দর্শক আসসালামু আলাইকুম। ভারতের বিভিন্ন রাজ্যতে কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। দর্শক, সেখানে বিধানসভা নির্বাচন হয়েছে, আপনারা সকলেই জানেন। যেমন কলকাতা, গত 15 বছরের ইতিহাস নরেন্দ্র মোদীর দল বিজেপি একেবারে চেঞ্জ করে দিয়েছে। দর্শক, সেখানে ক্ষমতায় ছিল মমতাজ ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস থেকে তিনি ক্ষমতায় ছিল। টানা 3বার ক্ষমতায় ছিল 15 বছর মমতাজ ব্যানার্জি। এই ব্যক্তির এবার পতন হলো কলকাতায়। কলকাতাতে ক্ষমতায় এলো বিজেপি দলের পক্ষ থেকে শুভেন্দু রায়। হ্যাঁ দর্শক শ্রোতা, তিনি ক্ষমতায় এসেছে। শুধু সেখানেই শেষ নয়, অপরদিকে তামিলনাড়ু থালাপতি বিজয় সিনেমার হিরো থেকে তিনি পুরো তামিলনাড়ুর হিরোতে পরিণত হয়েছে। থালাপতি বিজয় সেখানে ক্ষমতায় আসলো। দর্শক, এক কথায় বলা চলে ভারতের বিভিন্ন রাজ্যতে বিভিন্নভাবে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। দর্শক শ্রোতা, ওই চেঞ্জগুলো কি আমাদের বাংলাদেশের উপর প্রভাব ফেলবে? আমাদের বাংলাদেশের কি কোনো ক্ষতি হতে পারে? দর্শক, এই সম্পর্কে বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন কথাবার্তা বলতেছে। আজকেও এমনই একটি জামাতের খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা তিনিও কথা বলেছে যে পশ্চিমবঙ্গের ভোটের প্রভাব বাংলাদেশে পড়বে না, বলেছেন জামাতের একজন প্রভাবশালী নেতা। দর্শক শ্রোতা, ভারতে বিভিন্ন রাজ্যতে নির্বাচন হয়েছে, বিশেষ করে কলকাতার সঙ্গে যেহেতু বাংলাদেশ সম্পৃক্ত বিভিন্ন কাজে এবং পার্শ্ববর্তী দেশ, তো কলকাতাতে 15 বছরের ইতিহাস বদলে গেছে। তো সেই ইতিহাস বদলে যাওয়ার কি বাংলাদেশে প্রভাব পড়বে? আসুন জামাতের এই নেতা তিনি কি বলতেছে আমরা বিস্তারিত শুনে নেই। ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না বলে মন্তব্য করেছেন পটুয়াখালী 2 আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি এই মন্তব্যটি করেন উপজেলা জামাত কার্যালয়ে হিন্দু নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছিলেন তিনি। সভায় প্রায় অর্ধশতাধিক হিন্দু ধর্মাবলম্বী নেতাকর্মী উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামাতের ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সেখানে বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এর গিয়ে বিভিন্ন আলোচনা থাকলেও এটি তাদের অভ্যন্তরীণ বিষয়, এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এবং এ কারণে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির উপর কোনো প্রভাব পড়বে না। তিনি আরো বলেন, আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে ছিলাম, আছি এবং থাকব। ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে তার কোনো প্রভাব বাংলাদেশে পড়ার সুযোগ নেই। হিন্দু নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী 5 বছর তিনি তাদের পরামর্শ নিয়ে কাজ করতে চান। প্রয়োজনে তাকে ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সহযোগিতা ও সমালোচনাকে তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেন। দর্শক, আমি এই ব্যক্তির উদাহরণ টেনে বলতেছি না, জামাতের পক্ষ থেকেও এবং অপরদিকে আপনার বিএনপি দলের খুবই প্রভাবশালী নেতা গয়েশ্বর চন্দ্র রায় তিনিও বলেছে যে ভারতের নির্বাচন বাংলাদেশে কোনো ধরনের প্রভাব ফেলবে না। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ভারতের নির্বাচন সম্পর্কে? সেখানে বিধানসভা নির্বাচনগুলো হচ্ছে বিভিন্ন রাজ্যতে। আপনাদের একটা কথা বলি, আপনারা হয়তো অনেকেই বুঝেন না, এই বিধানসভা নির্বাচন দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ হয় না। যেমন নরেন্দ্র মোদী তিনি যে ক্ষমতায় এসেছেন তিনি প্রধানমন্ত্রী, এই বিধানসভা নির্বাচন দিয়ে কিন্তু হয় না। এটা বিধানসভা নির্বাচন মানে একটা রাজ্য নির্বাচন। এমএলএ, এখানে এমএলএ নির্বাচন হয়, এমপির নির্বাচন কিন্তু হচ্ছে না, এমএলএ নির্বাচন হচ্ছে। আর এমপির নির্বাচন দিয়ে নরেন্দ্র মোদী সরকার গঠিত করেছে। যাই হোক দর্শক, তো আপনাদের কাছে কি মনে হচ্ছে পশ্চিমবঙ্গের এই পট পরিবর্তন, 15 বছরের ইতিহাস ভেঙে গেল মমতাজ ব্যানার্জির, তো সবকিছু মিলে কি বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়বে? কি মনে হয় আপনাদের? ভিডিওর কমেন্টে জানিয়ে দিন, ভিডিওটি শেয়ার করুন যেন সবাই বিষয়গুলো জানতে পারে। ধন্যবাদ।